নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আজকে আমরা এই ভিডিওতে দেখব মংপো। মংপো হচ্ছে দার্জিলিংয়ের একটা ছোট্ট ভিলেজ, যেটা বিখ্যাত সিনকোনা প্ল্যান্টেশনের জন্য আর রবীন্দ্র মিউজিয়ামের জন্য। এছাড়াও এখান থেকে খুব সুন্দর চারিদিকে ভিউ দেখা যায়। তো এই ভিডিওতে তোমাদের এগুলোই ঘুরে দেখানোর চেষ্টা করব, আর এই মংপোর একটু আশেপাশেটা ঘুরে দেখব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা যাক। আমরা রবীন্দ্র ভবন যাওয়ার জন্য যেখানে গাড়িটা পার্কিং করালাম, রবীন্দ্র ভবনের পাশেই একটা ফ্যাক্টরি দেখলাম, যার নাম কুইনাইন ফ্যাক্টরি। ওখানে তখন দেখলাম, একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম। গেটে একজন সিকিউরিটি বসছিল, তার সঙ্গে কথা বললাম যে এই জায়গাটা সম্বন্ধে, এই ফ্যাক্টরির সম্বন্ধে জানতে পারলাম। এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছে 1874 সালে। আর এখানে একটা এই এরিয়ায় কুইনাইন বলে একটা গাছ পাওয়া যায়। সেই গাছের শিকড়ের একটু ওপরের অংশটা নিয়ে একটা মেডিসিন তৈরি হয়, ট্যাবলেট। মূলত আর্মির জন্য এই ফ্যাক্টরিটা প্রোডাকশন হতো। তো এই ফ্যাক্টরিটাতে সেই মেডিসিনগুলো এখানে তৈরি হতো। এখানে একটা এসে এই নতুন ইনফরমেশন আমরা জানতে পারলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা এখন হেঁটে যাচ্ছি পার্কিংয়ে, এখান থেকে একটু এগিয়ে রবীন্দ্র ভবন, যেটা হচ্ছে রবীন্দ্র সংগ্রহশালা, যেটা পশ্চিমবঙ্গের কালিম্পং শহরে কাছে অবস্থিত মংপুতে। এটা একটা মিউজিয়াম হিসাবে এখন পরিবর্তিত হয়েছে, যেটা গভর্নমেন্ট দ্বারা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা মেনটেনেন্স হচ্ছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সাল থেকে 1939 সাল পর্যন্ত এখানে কিছুদিন ছিলেন। উনি এখানে এসেছিলেন আর ডক্টর মনমোহন সেনের স্ত্রী তথা বিশিষ্ট কবি ও উপন্যাসিক মৈত্রী দেবীর নিমন্ত্রণে। তো সেই সময় ডক্টর সেন এখানে, যে আমরা প্রথমে দেখেছিলাম কুইনাইন ফ্যাক্টরি, সেই কুইনাইন ফ্যাক্টরি সেই সময় ডিরেক্টর ছিলেন। এই রবীন্দ্র ভবন ঢোকার সময় একটা গভর্নমেন্ট পরিচালিত স্টল দেখলাম, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম, যেখানে কিছু এই লোকাল এরিয়ার কিছু স্পেশাল প্রোডাক্ট যেগুলো এখানে পাওয়া যাচ্ছিল, তোমরা কিনতে পারো। আর এই যে রবীন্দ্র ভবনের এন্ট্রান্স, তো এখানে দেখতে পাচ্ছ এই বোর্ডটা, তোমরা দেখলে তো এখানে কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে, গভর্নমেন্ট ইনফরমেশন। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, রবীন্দ্র ভবনের দিকে। এখানে আরও কিছু জিনিস আছে ভেতরে, বিভিন্ন গভর্নমেন্টের কার্যালয় আছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে টিকিট কাটতে হয় মাথা পিছু। তো টিকিটের একটা ফেয়ার আছে, যেটা 25 টাকা করে পার হেড। এই জায়গাটা যথেষ্ট ভালো মেনটেন করে রাখা হয়েছে। আর এখান থেকে সিনিক বিউটিটাও, যেটা হিল ভিউটাও খুব সুন্দর। এই যে টিকিটের কথা বলছিলাম, এই যে বোর্ড লাগানো আছে, এই যে সেই টিকিটটা 5 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে, 25 টাকা করে পার হেড। এই যে টিকিট ঘর, টিকিটটা কেটে এর পাশ দিয়ে ভেতরে যেতে হয়। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, মোবাইল তোমরা সঙ্গে নিয়ে যেতে পারবে, কিন্তু বিল্ডিংয়ের ভেতরে ফটোগ্রাফি করা যাবে না। তো সেটা একটু তোমরা দেখে নিও। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে, বিভিন্ন ফুল গাছ দিয়ে, বিভিন্ন বসার সিট রাখা হয়েছে। তোমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারবে, রেস্ট করতে পারবে। একটা সুন্দর বাগান চারিদিকে মেনটেন রাখা আছে।
এই যে এইখানেই রবীন্দ্রনাথ থাকতেন, এর ভেতরে। তো এখানে ঢোকার আগে তোমাদের জুতো খুলে ঢুকতে হবে, আর জুতোটা সম্পূর্ণ নিজের দায়িত্বে রাখতে হবে। এখানে কেউ জুতো দেখবার বা নজর রাখার কেউ নেই। আমি যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমি বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে বা যেখানে রেস্ট্রিকশন ছিল না বা যতটুকু দেখানো যায় সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখছো, এই জায়গাটা কিছুটা তুলতে পেরেছি, তো এখানে অতটা রেস্ট্রিকশন ছিল না। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি দেওয়ালে টাঙানো আছে, যেগুলো রবীন্দ্রনাথের হাতে আঁকা। বিভিন্ন এখানে কাগজ এর ওপর এগুলো ল্যামিনেশন করে লাগানো আছে, যেগুলো রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, সেরকম টাইপের এখানে দেখতে পাবে। আর এর ভেতরে এরকম আদার রুমগুলোতেও এরকম অনেক কিছু জিনিস রাখা আছে, রবীন্দ্রনাথের লেখা, হাতে আঁকা ছবি, এরকম বিভিন্ন জিনিস। এখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র তোমরা দেখতে পাবে বিভিন্ন রুমে। উনি যে রুমে বসে লিখতেন, যে রুমে বসে রেস্ট করতেন, তার শয়নকক্ষ এবং তার স্নানাগার, এগুলো সবগুলো আলাদা আলাদা রুম বিভিন্ন ডিসপ্লেতে আছে। তো ওখানে ক্যামেরাতে ছবি তোলা যায়নি, সেই জন্য তুলে দেখাতে পারলাম না। এইখানটা তোলা গেছে, তো এখানে দেখাতে পারলাম। ভেতর থেকে এইটুখানি দেখানো গেল, আমার যথাসম্ভব চেষ্টা করলাম দেখানোর। এবার চারিদিকটা একটু ঘুরে দেখা যাক। এই রুমটা সেই সময় কিচেন হিসেবে ব্যবহার হতো। ঘুরতে ঘুরতে একটা সুন্দর ফুল গাছ দেখলাম, এই যে লাল চেনের মতো ঝুলে আছে। আর এইটা হচ্ছে বিল্ডিংয়ের পেছন দিকটা। এই প্রত্যেকটা ঘরই ভেতর থেকে ঘুরে দেখা গেছে, ক্যামেরায় তোলা যায়নি। তোমরা আসলে অবশ্যই এটা ঘুরে দেখো। রবীন্দ্র ভবনটা তো ঘুরে দেখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো এর রংপুর একটু আশেপাশে জায়গাটাও একটু পায়ে হেঁটে ঘুরে দেখি কেমন লাগে। রংপুরতে এসে একটা নতুন জিনিস ডিসকভার করলাম, যেখানে কিছু স্ট্রবেরি বাগান আছে। তো একজন বলল যাওয়া যায়, দেখা যায়, জানি না দেখতে পারবো কি না। ড্রাইভারজিকে কোনো রকম মানিয়ে ওপরে নিয়ে এসেছি, নিয়ে এসে এবার দেখি এখানে আদৌ স্ট্রবেরি বাগান আছে না অন্যদিকে। আর মুশকিল হচ্ছে ওপরে আসার পর, নিচে একটা বোর্ড দেওয়া ছিল ঠিকই, কিন্তু ওপরে আসার পর দুটো রাস্তা, প্রথমে একটা ভাগ হলো, তারপরে একটা ভাগ হলো। তো আমি শিওর নই এখানে দেখতে পাবো কি না, দেখছি। যাই হোক, যদি নাও পাই তবু একটা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, এটাই অনেক। এত তালা মারা দেখা যাচ্ছে। এখানে নার্সারি আছে, কমলালেবুর চারা, আর উপরেও অনেক আছে জায়গা। দেখি এখানে একটা রাস্তা দেখলাম, কিছু আছে কিনা। মনে হয় না সেরকম কেউ লোকজন যায়। উঠেই যাচ্ছি।
একটু এগিয়ে দেখি। তো আর একটা মেঠো রাস্তা এসে গেল, কিছু বুঝতে পারছি না। আর যাচ্ছি না, আমি এখান থেকে নেমে যাবো। আচ্ছা, যেটা উদ্দেশ্যে এসছিলাম পেলাম না, ঠিক আছে, হয় মাঝে মধ্যে এরকম। এবার যাই, নিজে যাই, অনেকটাই নামতে হবে। আমার ওয়াইফকে বলে দিলাম তুমি দাঁড়াও, আমি ওপরটা দেখে আসছি কিছু আছে কিনা, বেকার তোরা আসবে। অনেকটাই উঠেছিল। না, এবার নিচে যাই, ঠিক আছে। চলো, পেলাম না। ওপরে নার্সারি আছে, আরও রোড ভাগ হয়ে গেছে দুটো, তো ওরকমভাবে না জেনে আসা যাবে না, ঘুরপাক খেতে হবে। যদিও এটা হতে পারে, তার কারণ ওখানে যে বোর্ডটা যে ইয়েতে লেখা ছিল, হ্যাঁ ওইটাতেই লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই নার্সারিটা হতে পারে, কিন্তু বন্ধ আছে। আর এর ভেতরে পেছন দিকে অনেকগুলো এরকম টাইপের রুম করা আছে, ওর ভেতরে পেছন দিকে চাষ হতে পারে। আর এই যে চারাগুলো দেখছো, এগুলো কিন্তু কমলালেবু গাছের চারা। এবার নিচেও আছে, হ্যাঁ লেখা আছে বুঝতে, দেখো তো, ওই যে দেখিস এই দিকটা, এদিকেও আছে। এখানে নামা যাবে কি না সন্দেহ, ওই দিক দিয়ে গেছে মনে হচ্ছে। সে চলো এগিয়ে দেখি। অনেক পুরনো এরিয়া, এখানে সাবধানে নামতে হবে। এই একটা পুরোনো আমলের বাংলো, অনেকটা রবীন্দ্রনাথ যেরকম থাকে সেরকম। আর এই যে যেটার জন্য খোঁজে এসেছিলাম, কিন্তু এটা বন্ধ। ঠিক আছে, জায়গাটা খুঁজে পেয়েছি। রিসার্চ নার্সারি, রিসার্চ। হ্যাঁ, দেখি আমাদের গাড়ির দিকে যাই। এখান থেকে নামলাম, ইউক্যালিপটাস গাছে ফল হয়েছে। তাহলে ইউক্যালিপটাস নয়, এটা কি তাহলে? ঠিক আছে, চলো এবার গাড়িতে থেকে যাচ্ছি, গাড়িতে উঠি, পরের আমাদের ডেস্টিনিতে যাব। ওকে, তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নিও। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা থেকো। পরের ভিডিও আমরা ঘুরে দেখব শিলংয়ের অরেঞ্জ গার্ডেন, ঠিক আছে? আর এই জায়গা সম্বন্ধে ইনফরমেশন যাদের সঙ্গে শেয়ার করতে চাও তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আমি সৌরভ, আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আবার দেখাবে পরের ভিডিওতে
আজকের জন্য এটুকুনি হলো, টাটা, বাবাই।